ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশি। ক্ষমতার পালাবদলে সুযোগ সন্ধানীরা আক্রমণ করে সংখ্যালঘুদের, কেউ আবার ছড়ায় গুজব। খেলোয়াড়দের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। সাফজয়ী ফুটবলার বিপ্লব ভট্টাচার্যের দোকান লুটের ঘটনা যেমন সত্য, তেমনি মিথ্যা লিটন দাসের বাড়িতে আগুন। বিশ্বনাথ ঘোষের পোস্ট যেন সম্প্রীতি আর সাম্যের বার্তা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর মিলেছে। সেটা যেমন সত্য, তেমনি গুজবও রটেছে কম নয়। যার দেখা মেলে প্রতিবেশী ভারতের কিছু মিডিয়ার খবরে, যেমনটা জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাসের বাড়ি পোড়ানোর খবর। তারা ছবি দেখায় নড়াইলে মাশরাফি বিন মুর্তজার বাড়ির। একের পর এক ভারতীয় গণমাধ্যমের খবরে লিটন দাসকে ব্যাখ্যা দিতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। লিটন দাস ফেসবুক পোস্টে বলেন তিনি নিরাপদ আছেন এবং তার বাসায় কোনো প্রকার হামলার ঘটনা ঘটেনি। দেশের অসাম্প্রদায়িক অবস্থার কথাও উঠে আসে তার পোস্টে, যার প্রশংসা করেন ভক্তরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নিয়ে লিটন কুমার দাস ছিলেন বেশ সরব। ন্যায় বিচার ছাড়া যে কোনো দেশ উন্নতি করতে পারে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন সবাইকে। অন্যদিকে কুমিল্লার লাকসামে অবস্থিত জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে লুটপাটের ঘটনা। শেখ হাসিনার দেশত্যাগের পরে তার জুতার দোকান ডাকাতি করে কিছু দুষ্কৃতিকারী। এই সাফজয়ী ফুটবলার এখন কোনোরূপ রাজনীতির সাথে সম্পৃক্ত নন বলেও জানান গণমাধ্যমকে। দেশের ফুটবলে রক্ষণভাগের চেনামুখ বিশ্বনাথ ঘোষের এক পোস্ট ফেসবুকে কুড়াচ্ছে প্রশংসা। অসাম্প্রদায়িক এক ও অভিন্ন জাতিসত্তার বার্তা মিলেছে সেখানে। এই ফুটবলার এর আগেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, হোক সেটা নিজ দেশ, ভিন্ন অন্য কোনো দেশ। লাল সবুজের জার্সি গায়ে ফিলিস্তিনের পতাকা হাতে নেমেছিলেন মাঠে। দেশের অভ্যন্তরে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে খুব কার্যকরী এই ধরনের প্রচেষ্টা, কিন্তু লিটন বিশ্বনাথের মতো খেলোয়াড় থাকতে তা সফল করবে এমন সাধ্যকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।